আলী আলাইহিসসালাম জ্ঞানের নগরীর দরওয়াজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সমস্ত জ্ঞানের নগরী আর আলী তার তোরণ। কাজেই যে এই নগরীতে প্রবেশ করবে তাকে তোরণ বা দ্বারের মধ্য দিয়ে আসতে হবে। আলী আলাইহিসসালাম নিজেও বলতেন, কোরআনের এমন কোনো আয়াত নেই যে বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ও আমার সঙ্গে বিস্তারিত আলোচনা করেনি। বলা হয়, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আলী আলাইহিসসালামকে 1000 বিষয় বা অধ্যায়ের জ্ঞান শিখিয়েছিলেন, আর এসবের প্রত্যেকটির ছিল 1000 শাখা। আলী আলাইহিসসালাম নিজেও বলতেন, আমাকে হারানোর আগেই যা কিছু জানার জেনে নাও। আমাকে যে কোনো বিষয়ে প্রশ্ন করো না কেন, আমি তার জবাব দেব। আল মুস্তাদরাক হাকিম 3, 126 থেকে 127, জামেউল উসুল 9, 4773, 6489, উসুদুল গবাহ 4, 22, তারিখে বাগদাদ 11, 49 থেকে 50, আল বেদায়া ওয়ান নেহায়া 7, 372, আল জামেউ সাগির 1, 415, 2705। আলী আলাইহিসসালাম উম্মতের মধ্যে সর্বাপেক্ষা জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে আলী হলো আমার উম্মতের মধ্যে সর্বাপেক্ষা জ্ঞানী। কানজুল উম্মত 11, 614, 32977, আল ফেরদাউস 1, 370, 1491। মাওলা আলী আলাইহিসসালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাওলা আলী আলাইহিসসালামের দিকে ইঙ্গিত করে বলেন, জেনে রেখো যে সে তোমাদের মাঝে আমার ভাই, উত্তরসূরি এবং স্থলাভিষিক্ত। সুতরাং তার কথা মনোযোগ দিয়ে শুনবে এবং তার আনুগত্য করবে। ইমাম বুখারী সহ 360 জন সুন্নি মনীষী এ সংক্রান্ত হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসটির সনদ 110 জন সাহাবী কর্তৃক বর্ণিত হয়েছে এবং 26 জন মুসলিম মনীষী এর সনদ ও পন্থা সম্পর্কে আলাদা বই রচনা করেছেন। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের স্থলাভিষিক্ত হিসেবে আলী আলাইহিসসালামের মাথায় নিজের হাতে তার একটি পবিত্র পাগড়ি পরিয়ে দিয়েছিলেন। তিনি গাদিরে খুমে 3 দিন অবস্থান করেছিলেন। এই 3 দিন ধরে শীর্ষস্থানীয় সব সাহাবীগণ সহ সব মুসলিম নারী পুরুষ পৃথকভাবে হযরত আলী আলাইহিসসালামকে আমিরুল মুমিনিন হিসেবে অভিনন্দন জানিয়েছিলেন বলে নির্ভরযোগ্য সুন্নি বর্ণনায় এসেছে। তারিখে তাবারি 2, 217, আল কামিল ফি তারিখ 2, 64, আল মালিমুত তানজিল 4, 278। মাওলা আলী আলাইহিসসালাম আল্লাহর নিকটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নিকটে আলীর মর্যাদা হলো যেমন আমার প্রতিপালকের নিকটে আমার মর্যাদা। মহান আল্লাহর তরফ থেকে মাওলায়ে কায়নাত আলী আলাইহিসসালামের নাম রাখা হলো আলী, যে নাম জগতে মাওলা আলীর জন্মের পূর্বে কেউই রাখেনি। আলী আল্লাহর রাস্তায় কঠোরতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, হে লোক সকল, আলীর বিরুদ্ধে নালিশ করতে যেও না। সে আল্লাহর কারণে অথবা তার সন্তুষ্টির জন্যই কঠোর। আস-সাওয়াইকুল মুহরিকা 177, জাখাইরুল উকবাহ 64, মুসনাদে আহমদ 3, 86, আল মুস্তাদরাক হাকিম 3, 134। মাওলা আলী আলাইহিসসালামের ভালোবাসায় পাপ ধ্বংস হয়। আলী ইবনে আবি তালিব আলাইহিসসালামের ভালোবাসা পাপসমূহকে খেয়ে ফেলে যেভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে। আর রিয়াদুন নাদরা 3, 190, কানজুল উম্মাত 11, 621, 3321, আল ফেরদাউস 2, 142, 2723। মাওলা আলী আলাইহিসসালাম নবীজির ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আলীকে বলেন, তুমি দুনিয়া এবং পরকালে আমার ভাই। অর্থাৎ হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতের দরজার উপরে লেখা রয়েছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আর আসমান ও জমিন সৃষ্টি হওয়ার 2000 বছর আগে থেকে আলী আমার ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে জনসম্মুখে ইসলামের একত্ববাদের দাওয়াত দিলেন এবং বললেন, তোমাদের মধ্যে কে আমার সাহায্যকারী ও সহযোগী হতে চাও? শেরখোদা আলী আলাইহিসসালাম 3 বার স্বীকৃতি প্রদান করেন, আর ওই সভাতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, তুমি আমার ভাই ও আমার উত্তরাধিকারী, শুধু দুনিয়াতে নয় আখিরাতের জন্য। সহিহ আত-তিরমিজি খণ্ড 2, পৃষ্ঠা 299, মুস্তাদরাক আস-সাহিহাইন খণ্ড 3, মুত্তাকি হিন্দি কানজুল উম্মাত 11, পৃষ্ঠা 624, হাদিস নাম্বার 33443, ইমাম আমু নোয়েম হিলিয়াতুল আউলিয়া
7 পৃষ্ঠা 256, ইমাম তাবরানি আল মুআজ্জাম আল আওসাদ 5 পৃষ্ঠা 343, হাদিস নম্বর 5498, পৃষ্ঠা 14, 111, 126, সুনানি ইবনে মাজা পৃষ্ঠা 12, তারিখে তাবারি খণ্ড 2 পৃষ্ঠা 56, 63, কাঞ্জুল উম্মাত খণ্ড 6 পৃষ্ঠা 394, আর রিয়াদুন নাদরা খণ্ড 2 পৃষ্ঠা 155, 167, 226, 250, তাবাকাতুল কুবরা খণ্ড 8 পৃষ্ঠা 14, 114, মুসনাদে আহমদ খণ্ড 1 পৃষ্ঠা 159, 230, উসুদুল গবাহ 3 পৃষ্ঠা 317, তারিখে বাগদাদ 12 পৃষ্ঠা 268, আস-সাওয়াইকুল মুহরিকা পৃষ্ঠা 74, 75, সুনানে তিরমিজি 5 636, 3720, আর রিয়াদুন নাদরা 3 124। মাওলা আলী আলাইহিসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোনীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর তুমি হে আলী, তুমি আমার মনোনীত এবং আমার আমানতদার। খাসায়াসে নাসাই 19, মাজমাউদ জাওয়াইদ 9 156। মাওলা আলী আলাইহিসসালাম মানুষের মধ্যে শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী আলাইহিসসালাম সর্বশ্রেষ্ঠ মানুষ, যে তা মানবে না সে নিঃসন্দেহে কাফের। সিয়ারো আলামুন নুবালা 8 250, ইমাম আলী আলাইহিসসালাম ইবনে আসাকির 2 444, 962 থেকে 966, তারিখে বাগদাদ 7 421। মাওলা আলী আলাইহিসসালাম মুমিনদের আমলনামার শিরোনাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের আমলনামার শিরোনাম হল আলী ইবনে আবি তালিব আলাইহিসসালামের ভালোবাসা। আল মানাকিব ইবনে মাগাজেলি 243, 290, কানজুল উম্মাল 11 601, 32900, তারিখে বাগদাদ 4 410। মাওলা আলী আলাইহিসসালাম আরবের সর্দার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আদম সন্তানদের সর্দার আর আলী আরবদের সর্দার। আল মুআজ্জামুল আওসাদ তাবারানি 2 279, 1491, ইমাম আলী আলাইহিসসালাম ইবনে আসাকির 2 262 থেকে 263, 789, কানজুল উম্মাল 11 18, 33006। মাওলা আলী আলাইহিসসালাম জ্ঞানের আধার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলী আলাইহিসসালাম আমার জ্ঞানের আধার। আল জামেউস সাগির 2 177, শারহ নাহজুল বালাগা ইবনে আবিল হাদিদ 9 165। মাওলা আলীর ভালোবাসা আগুন থেকে মুক্তির কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলী আলাইহিসসালামের প্রতি ভালোবাসা আগুন থেকে মুক্তির কারণ। আল ফেরদাউস 2 142, 2723। মাওলা আলী আলাইহিসসালাম হিকমতের দরজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি হিকমতের গৃহ আর আলী তার দরজা। সুনানি তিরমিজি 5 637, 3723, হিলিয়াতুল ঔলিয়া 1 64, আল জামেউস সাগির 1 415, 7404। মাওলা আলী মুমিনদের অভিভাবক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আলী আমার পরে তোমাদের অভিভাবক। জুফা নামক এলাকা কাছে গাদিরে খুম জলাশয়ের পাশে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছিলেন যে, মান কুন্তু মাওলা ফা হাজা আলিউম মাওলা, অর্থাৎ আমি যাদের মাওলা, আলীও তাদের মাওলা বা অভিভাবক। কানজুল উম্মাল 11 612, 32963, আল ফেরদাউস 5 292, 8528। মাওলা আলী বিচারের সিংহাসনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলী আমার উম্মতের মাঝে সর্বাপেক্ষা বিচক্ষণ বিচারক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে হযরত আবু বকর বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ও আলীর হাত ন্যায় বিচারের ক্ষেত্রে সমান। আর রিয়াদুন নাদরা 3 167, মানাকিবে খারওয়াজমি 20, জাখাইরুল উকবা 83। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ।